প্রত্যেকজনের পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত জানুয়ারির 10 তারিখ বিকাল 4টা বাজে আরেফিননগর লিং রুট মাজারগুনা বায়েজিদ থানা মহিলা দল ফাতেমাতুজ জোহরা তানিয়ার উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। বায়েজিদ থানা মহিলা দলের ফাতেমাতুজ জোহরা তানিয়ার সভাপতিত্বে মিলাদ অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আবু বকর সিদ্দিকী সোহেল। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ব্যারিস্টার শাকিলা ফারজানা, মহিলা দল প্রতিনিধি মুর্শেদা। বেগম খালেদা জিয়া তিনি আজকে একটি নাম না, তিনি একজন শুধু প্রধানমন্ত্রী না, তিনি এই বাংলাদেশের সমস্ত জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। আগামীতে তিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন, আবারও চেয়ারে বসবেন এবং এই বাংলাদেশকে একটি সুসজ্জিত এবং সাফল্যমণ্ডিত দেশ হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করবেন। সেই কামনায় আজকের এই দোয়া মাহফিল। সব সময় আমি আপনাদেরকে আমার কাছে পাই, যখনই ডাকি আপনারা আমার কাছে আসেন, সেজন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আজকে এসেছেন আমার এই দোয়ায়, এই প্রোগ্রামে। আমরা আমাদের দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন, এই কারাগারে বন্দী ছিলেন, গৃহবন্দী অবস্থায় ছিলেন। এখন তিনি দেশের বাইরে গেছেন চিকিৎসার জন্য। সবার কাছে একটাই দোয়া করব, যেন সবাই মন থেকে দোয়া করে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া আমাদের মাঝে সুস্থ হয়ে আবার ফিরে আসুক। আমরা তাকে আবার প্রধানমন্ত্রীর আসনে দেখতে চাই। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী মামলা হামলায় শিকার হয়েছেন। এমনকি আমার জন্মস্থান সন্দেহ, আমার বাবা মারা গিয়েছে, আমি আমার বাবার কবরটা জিয়ারত করতে যেতে পারি নাই। আমি রাতের অন্ধকারে আমার বাবার কবর জিয়ারত করে সকালে ঘুম থেকে উঠে সোরের মতো চলে এসেছি। এমন কোন অংশ নাই, এমন কোন অঞ্চল নাই আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা বিএনপি নেতা কর্মীদের উপর অত্যাচার নির্যাতন করে নাই। আমাদের এখন একটাই সময়, 5 তারিখের পরে যারা বিএনপিতে ঢুকে গেছেন তাদেরকে প্রতিহত করতে হবে। আমাদের দলের ভিতরে যারা ভাইরাস ঢুকেছে ভাইরাসগুলোকে মুক্ত করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বায়েজিদ থানা মহিলা দল সংগঠক সুমা আক্তার, তপুরা বেগম, বায়েজিদ থানা ছাত্র দলের সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম, জাতীয়তাবাদী বহির্বিশ্ব ইতালি রুম বিএনপির মোহাম্মদ শামীম, বায়েজিদ থানা যুবদল সংগঠক আব্দুল জব্বার পাঙ্কু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য তারেক সিদ্দিকী মুন্না, শ্রমিক নেতা আলী হাসান, বায়েজিদ থানা জিয়া মনসর ইয়াসিন, জুলহাস সহ আরো বোধকেই। শাকিলা ফারজানার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের তানিয়া আপুকে। আমি হাটাজারির প্রতিনিধি, শাকিলা ফারজানার প্রতিনিধি হয়ে আসছি, কাজ করছি পুরো হাটাজারিতে। আমরা সব জায়গায় এগিয়ে আছি। আমরা আমাদের মহিলা দলকে সংগঠিতভাবে যার যার অবস্থান থেকে সংগঠিত করে আমাদের 5 আসনের নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানার হাতকে শক্তিশালী করব। আমরা দোয়া করি উনি খুবই সুস্থতার সাথে এবং অনেক ওইখানে চিকিৎসার মাধ্যমে আবার আমাদের দেশে বাংলাদেশে ফিরে আসবেন। গত 17টা বছর আমরা শুধু বিএনপি বলবো না, পুরো জাতি এই আওয়ামী দোসর দ্বারা যেভাবে অত্যাচারিত হয়েছে, দ্রব্যমূল্য, রাস্তাঘাট, দুর্নীতি, বলার আসলে অবকাশ রাখে না। এই দেশটাকেই পুরো উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। এ সময় অনুষ্ঠানত বক্তব্য রাখে ডাক্তার খাদিজা। অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করে মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ। C+ TV চট্টগ্রাম।